কাটায় দিলাম, তাকে বড় করলাম, বিবাহ দিলাম, কিন্তু এখন কি হলো জানেন? হঠাৎ একদিন কি যেন তার স্ত্রী তার কানাকানি বললো। তখন ওই যুবক ভাই লক্ষ্য করে শোনো, কখনো স্ত্রীর পরামর্শে মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, তোমার আমার দুনিয়া এবং আখিরাতের শান্তি চলে যাবে। তখন বলতেছে বুড়িমা, ওই আমার ছেলেকে তার স্ত্রী কি যেন কানাকানি বললো। তখন ওই ছেলে একটা লাঠি হাতের মধ্যে নিয়ে আমার মাথার মধ্যে এমন ভাবে আঘাত করলো গো নবীজি, আমার মাথা থেকে ঝরে ঝরে রক্ত পড়া শুরু হয়ে গেল। কিন্তু গো নবীজি, আমি তো মা, আমি তো মা, আমার সন্তানের জন্য আমার মায়া হয়, সন্তানের জন্য আল্লাহর কাছে বদদুয়া করতে পারি না, এজন্য বদদুয়া করি নাই। তবে এটা বলেছি, আল্লাহ সন্তানের কষ্ট সইতে পারবো না, তুমি তাকে মরণের পরে শাস্তি দিও। ওই সন্তান আমার মাথায় আঘাত করেছে, আপনি বলেন কিভাবে আমি তাকে মাফ করব? তখন আল্লাহর নবী বলেন, এই মা তো কখনো তার ছেলেকে মাফ করবে না, একটাই শুধু রাস্তা, এই মাকে যদি ওই সন্তানের শাস্তি দেখানো যায় অবশ্যই তা মাফ করবে। এর যুবক ভাই লক্ষ্য করে শোনো, দুনিয়াতে যদি আপন কেউ থাকে তোমার, সে হলো মা বাবার কেউ না। বন্ধু আর বান্ধবীর ব্যাপারে মা বাবাকে বলিও না, মা বাবাকে কষ্ট দিও না। স্ত্রী আর সন্তানের ব্যাপারে মা বাবাকে বলিও না, মা বাবাকে কষ্ট দিও না। তখন বলতেছে, ওগো আল্লাহ, দয়া মায়া করে তুমি আর মাকে একটু শাস্তিটা দেখা দাও। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজির দোয়া কবুল করে নিলেন, ওই মার রুহানি চক্ষু খুলে দিলেন। ওই মা দেখতে পেলেন সন্তানকে তার শরীর থেকে চামড়াকে টেনে টেনে বলা হচ্ছে। মা এই অবস্থাটা দেখতে দেরি হয়, তখন মা বলে, ওগো নবী আপনি সাক্ষী থাকেন, আল্লাহর কসম করে বলি আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। খাদমতে মা দরপে রুকুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। খিদমতে মা দরপে রুকুন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম নেকুনাম। এর যুবক ভাই, তখন আল্লাহ তাআলা ওই যুবকের শাস্তি ক্ষমা করে দিলেন। সুতরাং যুবক বাবারে, এই দুনিয়াটার কয়দিনের, এখন আছি কখন জানি জীবন কার চলে যায় আমরা কেউ জানি না। বাবারে, সব জিনিসের সময় আছে, মরণের কোনো সময় নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বাবারে, আজকে দুনিয়ার মধ্যে দলের কোনো অভাব নেই। আওয়ামী লীগ একটা দল, বিএনপি একটা দল, জাতীয় পার্টি একটা দল, জামাতে ইসলাম একটা দল, ইসলামী আন্দোলন একটা দল, ওলামা ইসলাম একটা দল, খেলাফত মজলিস একটা দল, নেজামে ইসলাম পার্টি একটা দল, সুপ্রিম পার্টি একটা দল। বাবারে, দলের মধ্যে কোনো দুনিয়াতে অভাব নাই। কিন্তু আমার আল্লাহ বলেন, মরণের পরে কি হবে জানো? ও মুসলমান ভাইরা, যুবক ভাইরা, দলের পাগল হইয়া মা বাবাকে কষ্ট দিও না, দলের পাগল হইয়া আল্লাহ রাসূলকে কষ্ট দিও না। মৃত্যুর পরে শুধুমাত্র আমার আল্লাহ বলেন দুইটা দল হবে, একটা দল হবে জান্নাতি বাবারে, আরেকটা দল হবে জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। বাবারে, ও মুসলমান মা বোনেরা, যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, দুনিয়াতে তো দলের অভাব নাই, মরণের পরে দুইটা দল হবে। এই দুইটা কথা আমাদের সব সময় স্মরণ রাখিয়া দুনিয়ার জীবনে চলার দরকার। একটা দল হলো জান্নাতি, এখন আমাদের ওই কাজটাই করতে হবে, যে কাজ করলে আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দান করবে। ওই কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে, যেই কাজ করলে আমার আল্লাহ আমাকে আপনাকে জাহান্নাম দেবে। কারণ জান্নাতের সুখ এত সুখ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সুখ জান্নাতের সুখের তুলনায় কোনো সুখ না।
দুনিয়ার দুঃখ জাহান্নামের দুঃখের তুলনায় কোনো দুঃখ না। আল্লাহ নবী বলেন, যখন বাবারে কোনো মানুষকে মৃত্যুর পরে যখন জান্নাত দেখানো হবে, যে দুনিয়াতে অনেক কষ্ট করেছে, যে মুসলমান যুবক ভাই, মুসলমান মা বোন ও বৃদ্ধ বাবাজিরা জান্নাতের জন্য, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য দুনিয়াতে কষ্ট করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, পর্দা করেছে, দাড়ি রেখেছে, মা বাবার সেবা করেছে, হালাল পথে চলেছে, বাবারে ওই সমস্ত মানুষগুলোকে জান্নাতের একটা চিত্র যখন দেখানো হবে, জান্নাতের সামান্য একটু যখন দেখানো হবে, তখন সে বলবে, মালিক তোমার কসম করে বলি, দুনিয়াতে কোনোদিন কষ্ট করি নাই, কষ্ট কাকে বলে সেটাই আমি জানি না। দুনিয়ার সব কষ্ট সে ভুলে যাবে। আর যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুখে ছিল, বাবারে তাকে যখন জাহান্নামের একটু চিত্র দেখানো হবে, জাহান্নামের কষ্টের একটু চিত্র দেখানো হবে, তখন সে বলবে, আল্লাহ, আল্লাহর কসম করে বলি মালিক, দুনিয়াতে আমি কোনোদিন সুখ করি নাই। অথচ সে দুনিয়ার মধ্যে এসির ভিতরে ঘুমাইতো, এসি গাড়ি দিয়ে চলতো, সব সময় আরামে থাকতো। তখন সে আল্লাহর কসম করে বলবে, মালিক দুনিয়াতে কোনোদিন আমি এসির মধ্যে ঘুমাই নাই, সুখ শান্তি কাকে বলে আমি জানি না। বাবারে জান্নাত দেখার পরে দুনিয়ার শাস্তি মানুষ ভুলে যাবে, দুনিয়ার কষ্ট ভুলে যাবে। আর জাহান্নাম দেখার পরে দুনিয়ার সব শান্তি ভুলে যাবে। এই দুনিয়ার শান্তির পাগল হয়ে গেল যুবক ভাই ও মুসলমান মা বোন বৃদ্ধ বাবাজিরা, এই দুনিয়ার সুখে পড়িয়া, এই দুনিয়ার আনন্দে পড়িয়া নামাজ ছাড়িও না, বেপরদা হইও না, দাড়ি কাটিও না, মা বাবার অবাধ্য হইও না, হারাম পথে চলিও না, মানুষকে কষ্ট দিও না। বাবারে মানুষের সাথে ব্যবহার করলে এর চেয়ে ভালো ইবাদত কি হতে পারে? আমরা তো মনে করি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, অবশ্যই ইবাদত। মা বাবার সেবা করা যেমন ইবাদত, মানুষের সাথে ভালো ব্যবহার করা এটাও ইবাদত। আজকে আমরা সামান্য সামান্য একটু সুখের কারণে বাবারে মানুষের কাছ থেকে চাঁদা নেই, টাকা নেই। বাবারে তুমি একটু চিন্তা করো না, তুমি তো কষ্ট করলে টাকা কামাইতে পারো। বলে যুবক ভাই লক্ষ্য করে শোনো, তোমাকে আল্লাহ যেই দুটো হাত দান করেছে, যেই দুটো পাও দান করেছে, যদি মেহনতে লাগাও, তুমি দেখো লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবে। আমার আল্লাহ তোমাকে সব দিক দিয়ে বরকত দান করবে। তুমি কেন 100 টাকা 1000 টাকার জন্য কেন অন্য মুসলমান ভাইকে কষ্ট দিবা? কেন চাঁদা তুলিয়া অন্যের টাকা হারাম হিসাবে খাইবা? বাবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা খালেদা জিয়া অথবা ডক্টর ইউনূস যেই দেশের বড় প্রধানমন্ত্রী হবে, তার পক্ষ থেকে নির্ধারিত করা উসুল ছাড়া এমনি কোনো চাঁদাবাজি জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। ও মুসলমান মা বোনেরা কেউ দিবেন না, হয়তো আবদার করে হলেও না দিয়ে বাইচে থাকবেন। সরকারের পক্ষ থেকে যেই ট্যাক্স বলা হয়েছে সেটাই শুধু জায়েজ। আর এমনি যে মনে চায় সেই চাইবে, সেটা কিন্তু বাবারে জায়েজ না। এই জন্য আমরা চাঁদাবাজি করবো না রে যুবক ভাই। আজকে হয়তো তুমি চাঁদাবাজি করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেলে, কিন্তু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলি, ভবিষ্যতে তোমাদের জীবন একেবারে অন্ধকার হয়ে যাবে। যুবক ভাই শোনো, তুমি যখন বিবাহ করবা, তোমার সন্তান এমন রোগ আল্লাহ দিবে, একটা রোগে 5 লক্ষ টাকা যাবে, কারণ তুমি হারাম টাকা দিয়ে জীবন চালায়া এই সন্তান জন্ম দিয়েছো। এই জন্য যুবক ভাইরা ও আমার মুসলমান সকল মা বোনদেরকে এবং বৃদ্ধ বাবাজি সবাইকে বলতেছি, সকল মুসলমানদেরকে বলতেছি, আমরা কখনো চাঁদাবাজি করবো না। কোনো মানুষের সাথে একটা টাকাও আমরা তার কাছ থেকে দুর্নীতি করে আমরা নিব না। কারণ আজকে যদি আমরা নেই, এই টাকা নিয়ে যদি আমাদের সংসার চালাই, আমাদের এরকম ভাবে পেট চালাই, শরীর শক্তিশালী করি, এই শরীর স্থায়ী হবে না। ভবিষ্যতে হয়তো আমি আর আপনি এমন রোগ হবে। আরে ভাই আমি মিথ্যা বলছি না ভাই, খবর নিয়ে দেখেন পৃথিবীর মধ্যে হাজার হাজার নদীর আছে যে কোটি কোটি টাকার মালিক এমন রোগে আক্রান্ত, যে রোগের চিকিৎসা হয় না। গোস্তের একটা টুকরো দূরের করতে একটা মাছও খাইতে পারে না, কি কন, খালি ওই ডালের পানি খায়, বিভিন্ন ওই আমাদের লোকে দিয়েছে খায়, কি কারণ, কিন্তু ভালো খাবার ধরে না। কিন্তু আমরা যারা সাধারণ আছি, আল্লাহর আমাদের সুটকির ভর্তা দিয়ে ভাত বেড়ে ভাত খাই।
আল্লাহু আকবার। মুরগির গোশত, খাসির গোশত, গরুর গোশত সব খাইতে পারি। যুবক ভাই, তোমাদের ভালোর জন্য বলছি, যে কোনো সময় মৃত্যু আমাদের কাছে আসতে পারে, মৃত্যুর কোনো সময় নাই। এজন্য ভাই তোমাদের হাতে পায়ে ধরে মুসলমান ভাইরা